আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ফ্রি আর্নিং টিচে। আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। টাচ টয়লেট কিভাবে খুলবেন। এর আগে আমরা দেখিয়েছি যে টোন কিপার কীভাবে খুলতে হয় এবং টোন কিপারে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়। তো এখন আমরা দেখাবো টাচ টয়লেট কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। প্রথমে আমরা অ্যাপসে গিয়ে এই দেখেন এইটার মতো করে আপনারা চিত্র পাবেন। এইটার মতো করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, লেখা আছে ট্রাস্ট ওয়ালেট। ওকে, তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনাদের সামনে এটা চলে আসবে। তো তখন এটার উপর কী করবেন, এটার উপর ক্লিক করবেন। ওকে, আচ্ছা, আপনাদের দেখানোর জন্য ডাবল করা হয়েছে, যার কারণে এটা দেখাচ্ছে আর কি। ওকে, আপডেটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, আপডেট দিয়ে নিই একটু। আর আপনাদের এখানে ওপেন অপশন আসবে, ঠিক আছে। তো আপডেট হওয়ার পর এখানে ওপেন আসবে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আপডেট হয়ে গেছে, এই যে এরকম আপনাদের কাছে কি আসবে, অপশন আসবে। তো ওপেন যখন করে ফেলবেন, ট্রাস্ট ওয়ালেট ওপেন করলাম, গেট স্টার্ট। এখানে গেট স্টার্ট, আমরা গেট স্টার্টে ক্লিক করব। এরপর দেখেন, আমি তো যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সেহেতু আমাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আর যদি আমি অ্যাকাউন্ট করা আছে কিন্তু এগুলোর 12টা ওয়ার্ড আমার কাছে আছে, তখন আমি এখানে ক্লিক করে 12টা ওয়ার্ড দিয়ে দেবো, লগ ইন হয়ে যাবে। দেখেন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে তারা এই অপশন আসছে, এই যে এখানে প্রেস দিতে হবে আমাকে। এখানে আমাকে ক্লিক করলে প্রেস যাবে, বাস। এখন আমি কোন কয়েন আমরা এইটা সিলেক্ট করার পর এই দেখেন এখানে কিন্তু তারা কি যাচ্ছে, প্রেস আসছে, এখানে দিয়ে দিলেই ঠিক আছে, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমরা নিউ অ্যাকাউন্ট করব সেহেতু আমরা প্রথমের দিকে যাচ্ছি। আমরা যেহেতু নিউ করব অতএব আমরা নিউ এখানে, হ্যাঁ। ওকে, আমরা এখানে ভিতরে ঢোকার পর আমরা উপরেরটা কী করব, উপরের ক্রিয়েট অপশানটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা ম্যানুয়ালি ব্যাকআপটা নিয়ে নিব, মানে কপি করে রেখে দেওয়ার জন্য আর কি। তো ব্যাকআপ ম্যানুয়াল, এই যে দেখেন এইখানে এখানে 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 এগুলো কিন্তু টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। 1টা 2টা 3টা। ওকে, টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউ আসলো, এখন আমরা কন্টিনিউ করে দেবো। এই যে দেখেন এখানে কিন্তু এখানে 12টা শব্দ, এই 12টা ওয়ার্ড, যেটা এই ওয়ার্ড কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে, প্লাস আপনি সুন্দর করে নাম দিয়ে যে এটা কিসের কি আসলে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই 12টা ওয়ার্ডই যদি আপনি কী করেন, সেভ করেন, তাহলে পরবর্তীতে যদি এটা ডিলেক্ট হয়ে যায়, অ্যাপসও যদি চলে যায়, আপনার ফোন যদি নষ্ট হয়ে যায়, আবার এই ট্রাস্ট ওয়ালেট আপনি কী করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে এইখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এই 12টা শব্দ দিয়ে দিবেন, বাস, ওইটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আচ্ছা, আমি এটা কপি করে রাখলাম, ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউ করে দেবো, এখানে কন্টিনিউ আছে, দেখেন এই কন্টিনিউ করে দেবো। ওকে, এখন এই যে আমি যে 12টা শব্দ মানে কপি করলাম, ওই 1 নাম্বার কোনটা, 1 নাম্বারে এই 4টার কোনটা হবে এটা বলতেছে, 4 নাম্বারে এই 3টার কোনটা হবে এটা বলতেছে, 7 নাম্বারে 3টার কোনটা হবে এটা বলতেছে, এখানে কয়টা হবে এটা তারা কি করতেছে, এটা তারা বলতেছে, ঠিক আছে। তো আর যদি আমি এগুলো কপি করতে না চাই তাহলে কি করব, দেখেন আমি একটু ব্যাগে যাই, 3টাতে ক্লিক করে দিলাম, ব্যাকআপে যাব। এখানে আমি যদি কী করি, স্কিপ করি, দেখেন এখানে কিন্তু স্কিপের অপশন আছে, হ্যাঁ, এখানে স্কিপের অপশন আছে। আমি যদি স্কিপ করে দিই তাহলে সরাসরি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন তারা এখানে আমি প্রথমে তো আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হবে, তো এই পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিলে ক্রিয়েটটা হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব, ওইটা না করে আমরা একটু 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দুইবার দিতে হবে, কন্টিনিউ। ওকে, ফিঙ্গারপ্রিন্ট যদি যাদের এটা অ্যালাউ করা আছে এটা চাবে, আর যদি না অ্যালাউ করা থাকে তাহলে চাবে না, ঠিক আছে।
দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে আরও বৃদ্ধি করবেন, দেখেন এখানে আমি নামটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আপনাকে কী করতে হবে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি সিলেক্ট করতে চান, যেমন এখানে আমি নামটা চেঞ্জ করে লিখি কি টোকেন, ওকে টোকেন আমি লিখে দিলাম, দেখেন জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে দেখেন এখন কিন্তু এখানে টোকেন লেখা দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, আর যদি এটা আমি কী করতে চাই, যদি এই যে প্রথমে তো আমি ব্যাকআপ নিতে চেয়েছিলাম কিন্তু নেই, যদি আমি পরবর্তীতে আবার ব্যাকআপ নিতে চাই, দেখেন এই যে ব্যাকআপে ক্লিক করলাম, আবার ওই তিনটাতে ক্লিক করে দিলাম, দেখেন প্রথমে যে শব্দগুলো আসছিল ওই শব্দগুলোই কিন্তু আবার আসছে, ঠিক আছে। তো এখানে আমি যদি কপি করি, এখানে স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট না নিলে এটা লিখে রাখতে হবে। আর যদি প্রথম থেকে যদি আপনি নিতে চান, আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে আপনি কপি করে রেখে দিতে পারবেন, এখান থেকে কপি হয় না, ঠিক আছে। দেখি এখানে কপি হয় কি না, না এখান থেকে কপি হবে না, প্রথমে থেকে কপি হবে, প্রথমে আপনারা দিয়ে দেবেন, তাহলে এটা সুবিধা হবে। হ্যাঁ, তো যাই হোক আমাদের একটা অ্যাকাউন্ট হলো, যদি আমরা এখানে আরও অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমরা এই যে প্লাস চিহ্ন আছে যে এখানে আমরা ক্লিক করব, তাহলে আরও অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে ওই দেখেন ওই রকম অপশন আসছে যে আমরা কি নতুন অ্যাকাউন্ট একটা অ্যাড করব নাকি আমার কাছে কোড আছে কোড আলাদা করব। তা আমি নতুন একটা করব, করে ওটার মতোই আবার এখানে। আচ্ছা এইটা আমরা একবার ব্যাকআপ নিয়ে আপনাকে দেখা দিতেছি। আচ্ছা আমরা স্কিপ না করে ব্যাকআপ করলাম, ওকে। এখানে কিন্তু কপি অপশন আসছে, ঠিক আছে, ওটাতে কিন্তু কপি অপশন ছিল না, ওকে। এই কপি করলাম, আর আপনারা এখানে খেয়াল করেন দেখেন এটা কি আছে, রিবেল, হ্যাঁ রিবেলটা আসবে কিন্তু। ওকে আমি কপি করলাম, এখন দেখি একটু ব্যাগে যায়। তো আচ্ছা তাহলে আমরা এখানে কন্টিনিউ করে দেবো, এটা কিন্তু কপি করে কোথাও লিখে রাখবো অথবা পেস্ট করব, পেস্ট করে দেখবো যে 1 নম্বরটা চাচ্ছে কিন্তু। দেখেন এখানে 1 নম্বরটা কি, এটা হচ্ছে রিবেল ছিল, তাই না, এই যে রিবেল ছিল, আমরা রিবেলে ক্লিক করে দিলাম। এরপর আমাদের 4 নম্বরটা ছিল হচ্ছে গা কই, হ্যাঁ ক্যাট, আচ্ছা। তারপর ছিল 7 নম্বরটা আমাদের ছিল হচ্ছে আয়রন, হ্যাঁ এই যে আয়রন। আর 10 নম্বরটা ছিল আমাদের কুইকলি নাকি চেকলি, আচ্ছা কুইকলি, এটা কনফার্ম করে দিলাম, বাস। সঠিকটা যদি আমি দিয়ে থাকি তাহলে কিন্তু এটা নিয়ে নেয়, হ্যাঁ সঠিকটা হয়ে গেছে। দেখেন এখানে আবার ওয়ালেট কিন্তু এখন কিন্তু দুইটা দেখাচ্ছে, আগে ছিল শুধু যে টোনটা ছিল, এখন কিন্তু এটা দেখাচ্ছে। তো এটা চাইলে আমি এটার নাম পরিবর্তন করতে পারবো, এর জন্য আমার এতে কী করতে হবে, 3 ডটে যেতে হবে, 3 ডটে গিয়ে এখানে আবার দেখি টোন লিখলাম, ঠিক আছে। টোন লিখে এই টিক মার্ক দিয়ে দেবো, কোনাতে যে টিক মার্কটা আছে এটা টিক মার্ক দিয়ে দেবো, দেখেন এই যে কোনাতে টিক মার্ক আছে, টিক মার্ক দিয়ে দেবো, বাস হয়ে যাবে। হ্যাঁ দেখেন টোন লেখা দেখাচ্ছে। এখন দেখেন এইখানে আপনারা অনেকে ভুল করছেন, এর আগেও ভুল করেছেন, এইখানে দেখাচ্ছে টিক মার্ক, তার মানে এই ওয়ালেটটা এখন দেখাবে, যেমন ভিতরে গেলে এটা দেখাবে, ঠিক আছে। আর যদি আমি এটা সিলেক্ট করতে চাই তাহলে যে এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে, এখানে ক্লিক করব, 1 নম্বর টোনটা সিলেক্ট হবে। দেখেন এখন আবার ভিতরে গিয়ে দেখি, দেখেন এখন কিন্তু এই টোনে কিন্তু টিক মার্কটা দেখা যাচ্ছে। এখন আপনি যদি কোথাও কানেক্ট করতে চান, যেমন আপনারা কি করেছেন, টোন কিপারে গিয়ে অনেকেই ভুলটা করেছেন, ঠিক আছে, যে এখানে টিক মার্ক দেওয়া আছে একটাতে, আপনারা অ্যাড করছেন আর একটাতে, তো এখানে আপনারা অনেক ভুল করছেন, এই ভুলটা কিন্তু করা যায় না। তো এইভাবে আপনারা কি করবেন, ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্টটা খুলে রাখবেন। আমি কিন্তু বারবার বলছি যতগুলোই অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটারই আলাদা আলাদা ফ্রেজ আছে, এগুলো সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে। এই দেখেন ব্যাকআপ, ম্যানুয়ালি ব্যাকআপ আমি এটা নিয়ে নিয়েছি, তার কারণে অ্যাক্টিভ দেখাচ্ছে, ওকে। এখানে আমাকে কোডটা দিতে হবে যেটা দিয়ে প্রথমে আমি করেছিলাম, ঢুকেছিলাম, টোন আছে, আচ্ছা এটাতে হ্যাঁ অ্যাক্টিভ আছে। দেখেন এটা কিন্তু ব্যাকআপ নেওয়া হয় নাই, ব্যাকআপ বলতে তাদেরকে ওই যে ফ্রেজটা দেওয়া হয় নাই, এজন্য তারা কিন্তু এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু ব্যাকআপ নাও,
ওই ব্যাকআপ নাওতে ক্লিক করলে পরে তারা ওই যে ওরকম চাইবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করবেন। ভিডিওটা যদি একটু লম্বা হয়েছে তারপরে একটু মনোযোগ সহকারে দেখে এইভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। এরপরে অ্যাকাউন্টের সাথে আরও কী করতে হবে এগুলো আমরা পরে বলে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।